Welcome back to my new video. আজকে আমরা অনেকগুলো সেটস অফ ওয়ার্কআউট দেখব। এই ওয়ার্কআউটটা কিসের জন্য? অ্যাবস এর জন্য। আজকে ওয়ার্কআউট হচ্ছে put your abs into fire, fire up your abs. তো আজকে অ্যাবডোমিনাল ওয়ার্কআউট গুলো করব, অনেকগুলো স্টেপস। তো প্রথম যে স্টেপসটা করব সেটার জন্য আমাদের হেল্প লাগবে একটা ওয়ালের। তো ওয়াল সিট আপ, নি লিফট এন্ড প্রেস। চলেন আমরা স্টেপটা দেখে নিই। ওয়ালের দিকে যাচ্ছি। যেহেতু ওয়াল সিট আপ, সো ওয়ালের মধ্যে আমরা সিট আপ করছি এভাবে। নি লিফট, নি লিফট, নি লিফট এন্ড প্রেস। এর জন্য লাগবে আমাদের ডাম্বলস। একটা ডাম্বল লাগবে, ডাম্বল। আচ্ছা, তো আমরা ফার্স্ট স্টেপ করছি। তো আমরা এখন ফার্স্ট যে স্টেপটা করব, ওয়াল সিট আপ, নি লিফট এন্ড প্রেস। We need a dumbbell for this. ওয়ালের সাহায্য নিয়ে ওয়াল সিট আপ করব, নি লিফট এন্ড প্রেস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তো আমি ওয়ার্কআউটটা দেখিয়ে দিলাম। এটা আমরা করব 3 সেট। 3 সেট করব আমরা, 20 বার করে 3 সেট করব। তো আমরা চাইলে রেস্ট নিতে পারি, তারপর আবারও ওয়ার্কআউটটা করব। আমরা কি করছি একটু কাছ থেকে দেখিয়ে দিই যেন বোঝা যায়। যেহেতু আমি 3 সেটই দেখাবো না, আমি 2 সেট দেখাবো। আরেক সেট আপনারা করবেন। সো এর পরের স্টেপটা আমরা একটু কাছ থেকে দেখে নিচ্ছি। তো যে ওয়ার্কআউটটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়াল সিট আপ, ওয়াল সিট আপ, হাই নি, নি লিফট, সরি নি লিফট এন্ড প্রেস। তো এমন করে বসবো, বসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা করবো আমরা 20 বার 3 সেট। তারপর আমরা যেটা করব, স্প্লিট স্কোয়াট উড চপ। স্প্লিট স্কোয়াট কিভাবে করব? এক পা আগে এক পা পিছে নিয়ে সাইডে এইভাবে নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা আমরা করব ডান দিকে ফেস করে 15 বার 3 সেট। একই জিনিস আমরা এখন বাম দিকে অপোজিট সাইডে একই জিনিস করব। এখন এই সাইডে নিব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা আমরা করব 15 বার 3 সেট ডান দিকে, 15 বার 3 সেট বাম দিকে। এখন এটা একটু দূরের অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ওয়ার্কআউটটা একটু এই অ্যাঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। আমরা কি করছি, একটা পা আগে একটা পা পিছে এভাবে নিয়ে এদিকে নিয়ে নেব, নিয়ে 1 2 3 4 5। একই জিনিস আমরা অপোজিট পায়ের সাথে করবো এইভাবে।
1 2 3 4 5 15 বার 3 সেট ডান দিকে 15 বার 3 সেট বাম দিকে এরপর নেক্সট যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে আর্মি ক্রল আর্মিরা ট্রেনিং এর সময় যেভাবে ক্রল করে উপরে উঠে আর ক্রল করে নিচে নামে আমরা ঠিক সেইভাবে আর্মি ক্রল করব এই জন্য আমাদের প্ল্যাঙ্ক পজিশনে চলতে হবে দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা আমরা করব 15 বার 3 সেট 15 টাইমস 3 সেট তারপর আমরা যেটা করব ক্রস বডি ক্রাঞ্চ এর জন্য আমরা একদম শুয়ে পড়ব এভাবে শুয়ে পড়ে পাটাকে এভাবে উঠিয়ে নিয়ে ক্রস বডি মাথা নিচে হাত দিয়ে আমরা ক্রস বডি করব প্রথমে আমরা ডান দিকে করব তারপর বাম দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এটা করব 3 সেট একই জিনিস আমরা এখন অপোজিট পাশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা করব 3 সেট তারপর যেটা আমরা করব সেটা হচ্ছে 4 আর্ম কোয়াড্রোপড টু পাইক 4 আর্মের মতো আমরা চলে যাব আমরা এইভাবে থাকবো পাটা হাঁটুটা বেশ স্প্রেড থাকবে হাত দুটাও স্প্রেড থাকবে কনুইয়ের উপর ভর করবো হাঁটুর উপর ভর করবো এইভাবে করে 1 পজিশনটাকে কিছুক্ষণ হোল্ড করে থাকবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা করব এইভাবে 20 বার 3 সেট তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্কআউটে আমরা করব সিঙ্গেল লেগ জ্যাক নাইফ তো এর জন্য অবশ্যই আমাদেরকে শুয়ে পড়তে হবে এভাবে শুয়ে হাত দুটোকে সোজা একটা হাত এভাবে সোজা করব আর একটা হাত মাথার নিচে থাকবে তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 বার 3 সেট একই জিনিস আমরা এখন অপোজিট সাইডে করব এখন এই হাতটা মাথার নিচে রাখবো আর এই হাতটা উপর করব 1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা করব 20 বার 3 সেট। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক টো ট্যাপ। আমাদের প্ল্যাঙ্ক অবস্থায় টোটাকে ট্যাপ করতে হবে। তো আমরা সাইড প্ল্যাঙ্ক কিভাবে করব? কনুইটার উপরে ভর করব, কনুইটাকে ভর করে এভাবে করে উঠে যাব, এভাবে উঠে যাব। দেন আমরা কি করছি, হাতটাকে এভাবে করে 1 2 আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা করব। আমরা পাটাকে ব্যালেন্স করব টোয়ের উপরে, কনুইর উপর ব্যালেন্স করে আরেকটা পা উঠাবো আর ট্যাপ করব হাত দিয়ে। তো এখন করব সাইড প্ল্যাঙ্ক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা আমরা 15 বার করব, রেস্ট নিয়ে নিয়ে 3 সেট। একই জিনিস আমরা এখন অপোজিট সাইডে করব। একই জিনিস আমরা এখন অপোজিট সাইডে প্ল্যাঙ্ক করব এবং টো ট্যাপ করব। এভাবে সাইড প্ল্যাঙ্ক করব যখন আমরা হাতটাকে এভাবে উঠিয়ে নিব, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটাও আমরা 15 বার 3 সেট করব। এরপর যে স্টেপসটা করব সেটার নাম হচ্ছে হোলা। এরপরে আমরা একটা ডাম্বলস নিয়ে করব হাঁটু গেড়ে। সো আমি ডাম্বলসটা নিলাম, হাঁটু গেড়ে এইভাবে থাকলাম, আমরা এইভাবে নীল ডাউন হয়ে থাকবো নিজ উপরে, তারপর ডাম্বলটাকে এভাবে সামনে নিয়ে ঘোরাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা 20 বার 2 সেট করব। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্কআউটে। এরপরের যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে হোভার এসএল এক্সটেনশন। এর জন্য আমাদের ডাম্বলস লাগবে না। আমরা কিভাবে করব, নীল ডাউন করব আমরা এইভাবে, হাতটা এইভাবে থাকবে আর হাঁটু উঠানো থাকবে, নিজ উপরে থাকবে, জাস্ট টু এর উপর আমরা ব্যালেন্স করব। তারপর কি করব আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 একই জিনিস আমরা করবো অপোজিট পায়ের সাথে। এবার আমরা টোতেই ব্যালেন্স করব আর নিটা এমন লিফট করা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা করব রাইট লেগের সাথে 20 বার 3 সেট, লেফট লেগের সাথে 20 বার 3 সেট। এরপর যেটা করব সেটার জন্য আমাদের
ডাম্বলস লাগবে। ডাম্বল নিয়ে আমরা কি করবো, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ডাম্বল নিয়ে নিলাম আর এইভাবে মিল ডাউন হয়ে থাকতে হবে। তারপর আমরা ডাম্বলটাকে এভাবে ঘুরাবো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা করবো 20 বার 3 সেট। আর অবশ্যই এটা ঘোরানোর সময় খেয়াল রাখবেন আপনাদের স্পাইরাল কর্ড যেন ব্যাকবোনটা একদম স্ট্রেট থাকে, এর জন্য না বেঁকে যায়। স্ট্রেট রেখে আপনি এভাবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড করবেন। পিছনে নেওয়ার সময় যেন এইভাবে বাঁকা না হয়ে যায়, তখন যেন স্ট্রেট থাকে। এইভাবে করে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড করতে হবে। আচ্ছা, এরপরে যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে ওয়াল নি ড্রাইভ। আমরা ওয়ালকে এভাবে ধরবো, ধরে নি ড্রাইভ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কি করলাম আমরা, ওয়াল নি ড্রাইভ 20 বার করে 3 সেট। এরপর চলছি আমরা নেক্সট ওয়ার্কআউটে। তো লাস্ট যে ওয়ার্কআউটটা সেটা ওয়াল ধরেই একই জিনিস নি ড্রাইভ করব। এতক্ষণ এক একটা পাতে তো আমরা এইভাবে করে এইভাবে উঠিয়েছি, এখন আমরা একটা পাতে 10 বার আর একটা পাতে 10 বার সিঙ্গেল লেগ নি ড্রাইভ করব, সিঙ্গেল পায়ে নি ড্রাইভ করব। তো এটা দিয়ে আজকে ওয়ার্কআউট আমরা শেষ করব। ওয়ালে আমরা ব্যালেন্স করে নিলাম, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 একই জিনিস অপোজিট পায়ের সাথে। 1 2 3 4 5 6 7 8 9 10 প্রচুর এমফাসাইজ হয় এই ওয়ার্কআউটটা আমাদের অ্যাবডোমেনে। যতবার আমরা এমন করছি আমাদের স্ট্রেচিং হচ্ছে পেটে, মানে আমাদের অ্যাবডোমেনে ওয়ার্ক করছে। এই ছিল আমাদের অনেকগুলো সেটস অফ ওয়ার্কআউট যা আমাদের অ্যাবস কে কি করবে, ফায়ার আপ করবে। সো ফায়ার আপ আওয়ার অ্যাবডোমেন ওয়ার্কআউট, এটা ছিল সবগুলো ওয়ার্কআউট একত্রে করে। আপনারা যদি প্রত্যেকদিন এই কয়েকটা সেটস অফ ওয়ার্কআউট প্রতিদিন করেন, আপনাদের কি হবে, পুট ইউর অ্যাবস অন ফায়ার হয়ে যাবে। তো এমন আরো অ্যাবস ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।